যুবক রে, গুনাহ নিয়া কবরে যায় না রে ভাইজান। ওই কবর এত কঠিন জায়গা রে যুবক, কার কোন মুহূর্তে মরণের গাড়ি আসবে কেউ জানে না রে বাবা। কে যে কখন আপনার দুনিয়া থেকে বিদায় নিবে, কার কখন জানাজা হবে কেউ জানে না রে বাবা। আপনি যদি এখন মারা যান, আমি তাইজুল ইসলাম যদি এখন মারা যাই রে বাবা, সকাল বেলাতে আমাদের 10টার আগে আগে আমাদের জানাজার নামাজটা হয়ে যাবে। মরার পরে বাবা আমাদের শরীর থেকে বিলেট দিয়ে কেটে 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 জমিয়ে আমাদের শরীরের জামাগুলা আলাদা করে দিবে। যুবক রে, ওরা আমার কালেমার ভাই, তুমি ভাবছো আমার এখনো মরণের সময় হয় নাই। ও আমার যুবক ভাইরা, আজকে শত শত যুবক এখানে বসে আছো ভাই, বালির ঘাটের কথা মনে করে দেখো না। বালির ঘাটে একটা বাস উল্টিয়ে গিয়েছিল বাবা, ওই বাসের ভিতরে একটা শিশুও ছিল, ওই বাসের ভিতরে নারী ছিল, ওই বাসের ভিতরে যুবক ছিল, ওই বাসের ভিতরে যুবতী ছিল, ওই বাসের ভিতরে বৃদ্ধ মানুষ ছিল। সবাই মিলে বাবা পানির ভিতরে চলে গেল, পানির ভিতরে গিয়া বাসের ভিতরে ইন্তিকাল করলো। ও মুসলমান ভাই, শুধু তাই না, আমার বেশির অংশ বৃদ্ধ বাপজিরা বলতে পারবে, কুয়াশার মধ্যে দিয়ে জলঙ্গির নদীতে একটা বাস চলে গিয়েছিল, মনে পড়ে নাকি চাচা? একটা কুয়াশার মধ্যে দিয়ে একটা বাস পানিতে ঢুকে গিয়েছিল। কত আনন্দ করে ফিস্ট করে তারা বাড়ি ফিরছিল, কিন্তু বাড়িতে আর যাওয়া হলো না। বাবারে, বাসের ভিতরে পানির ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এ যুবকেরা, তোমরাও চিনো ওই কলকাতার শালিমার স্টেশন, তোমরাও চিনো রে যুবক ভাইয়েরা। ওই শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল, ট্রেনটার নাম হলো করমণ্ডল এক্সপ্রেস। ওই করমণ্ডল এক্সপ্রেসটা উড়িষ্যার বালেশ্বর নামে যায় একটা জায়গায় গিয়ে তিনটা ট্রেন বাবা একসঙ্গে অ্যাক্সিডেন্ট করেছিল। ট্রেনের ভিতরে হাসি হয়, ট্রেনের ভিতরে গান বাজনা হয়, ট্রেনের ভিতরে বাবা ঘুমানো হয়। মুহূর্তের মধ্যে বাবা আপনার ব্যাকট শব্দ হয়ে গেল, যেমন শব্দ হয়ে গেল মুহূর্তের মধ্যে আর হাসি নাই, আর বাবা হাসি নাই, গান বাজনা নাই, ঘুম নাই রে বাবা। সকলেই শুধু একটাই আওয়াজ, বাঁচাও বাঁচাও বাঁচাও। যুবক ভাইরা, হয়েছে না হয় এটা গো? আমার যুবক ভাইরা বলতে পারবে যারা বিদেশে কাজ করেন, কেরালায় যারা কাজ করেন, হয়েছে না হয়নি ভাই? এটা কার কার মনে পড়ছে? হাত উঠান দেখি, কার কার মনে পড়ছে? মাশাআল্লাহ। যে সমস্ত ভাইরা বাইরে গিয়েছে সেই সমস্ত ভাইরা এই জিনিসটা বেশি মাথায় রেখেছে। যে সমস্ত ভাইরা বাইরে গিয়েছে, ওই ছেলেগুলার মনের একটা তামান্না ছিল, আমি বিদেশ যাব, আমার বিবিকে একটু ভালো রাখাবো, আমার সন্তানকে সুন্দর পোশাক কিনে দেব, আমার বিবিকে সুন্দর পোশাক কিনে দেব, একটু জমি জায়গা কিনবো, আমার বাড়িটা সুন্দর করব। কিন্তু আমরা বাবা সোশ্যাল মিডিয়ায় খবর পেলাম 300 থেকে 350 মানুষ দুনিয়া থেকে বিদায়। আমি বলবো ভাই গো, কার কখন কোন মুহূর্তে মরণের গাড়ি আসবে রে বাবা, কেউ তো আমরা জানি না, কেউ তো আমরা দেখি নাই, কার পিছনে আজরাইল এসে দাঁড়িয়ে আছে কেউ তো আমরা দেখব না। আমি বলবো বাপ, ওই কবরের দিকে একটু স্মরণ করে দেখেন তো, কার জানি আজ মা নাই গো, কার জানি আজ আব্বা নাই। দুনিয়ার জমিনে যে আব্বা এত প্রিয় ছিল, দুনিয়ার জমিনে যেই মা জননী এত প্রিয় ছিল, যেই মা 10 মাস পেটে ধরেছিল, ও যুবক ভাইয়েরা রে আমার, তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, তোমাদের মা বাবাকে কষ্ট দিও না রে বাবা, তোমার মা বাবাকে আঘাত দিও না রে বাবা, তোমার মা বাবাকে তুমি কষ্ট দিও না। যার দুনিয়ার জমিনে মা নাই, সেই
জানে মা হারানোর কি ব্যথা। যুবক রে, তুমি আমি যখন ছোট ছিলাম আর 2 দিন 1 দিন ভাবে বাবা আমাদের মাহে রমজানুল মুবারক মাস, এই বছরকার দিন যখন এসেছে, এই বছরকার দিন আসার পরে পাশের বাড়িতে যখন নতুন পোশাক নিয়ে এসেছে ঈদের 2 দিন আগে, আপনার আমার মতো ছেলেগুলা আমরা যখন ছোট ছিলাম আমাদের মাকে গিয়ে বলেছিলাম, মা গো, ও গো মা, ওই বাড়িতে নতুন পোশাক কিনে এনে দিয়েছে গো মা, আমার আব্বাকে আমাকে নতুন পোশাক দিবে না। মা জননীর কাছে এইভাবে কান্না করেছি। মা হাত বুলিয়ে বুলিয়ে বলে, বেটা রে, তোর আব্বা জানের হাতে টাকা নাই রে বেটা। যখন তুমি আমি বাড়ির বাইরে বেরিয়ে গেছি, স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী গো, ওই দেখেন আমার বেটাটার মুখের দিকে একটু তাকান গো, আমার বেটাটা এই বছরকার দিন আমার বেটা একটা পোশাক নাই, আমার বেটাটাকে ধার করে হলেও আমার বেটাকে একটা সুন্দর পোশাক এনে দাও। আজ তুমি যুবক, আজ তুমি নওজোয়ান, তুমি টাকা ইনকাম করো রে ভাই, তোমার বিবির গোডওয়ানে পাঠিয়ে দাও। বিদেশ থেকে তুমি তোমার বিবির অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিলা, তোমার বিবি বাজারে চলে গেল, নিজের জন্য কত সুন্দর সুন্দর পোশাক নিল, নিজের বেটার জন্য বিটির জন্য পোশাক নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে তোমাকে ভিডিও কল করে দেখাই, দেখো গো স্বামী আমি এই নাইটিটা নিয়েছি, দেখো গো স্বামী আমি এই শাড়িখানা নিয়েছি, পাশের বাড়ির মানুষকে ডেকে দেখাই আমি এই বাজারগুলা করেছি। কিন্তু তোমার জনম দুঃখিনী মা, এই দেখো সাদা দাড়িওয়ালা মানুষগুলা এখানে বসে আছে, এই বৃদ্ধ বাপজিগুলা তোমাকে না দেওয়ার কারণে তার কলিজা ফেটেছে গো, তোমাকে না দিতে পারার কারণে তার কলিজা ফেটেছে। কিন্তু তুমি যুবক ছেলে, তোমার মার তুমি খবর নিলা না। মা জননী বাড়ির একটা কোণাতে বসে টুক 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 করে তাকায়, আরে বেটা রে, 9 মাস 9.5 মাস তোকে আমি পেটে ধরেছিলাম রে বেটা, বেটা রে আমি তোর মা, ওরে বেটা তুই একটা বার খবর নিলি না। আমি মা জননীর একটা নতুন পোশাক আছে কিনা, আমি মা জননীর একটা নতুন শাড়ি আছে কিনা, তোর আব্বার পরনে একটা নতুন লুঙ্গি আছে কিনা তুই খবর নিলি না। এ বাবাজি, এমনও বেটা দুনিয়াতে আছে গো, এমনও বেটা দুনিয়াতে আছে আব্বাকে আব্বা বলে ডাকে না, মাকে মা বলে ডাকে না। আছে না নাই গো বাপ? আছে। যুবক রে, তোর কপাল পুইড়া গেছে রে ভাই, তোর কপাল পুইড়া গেছে। আজকের দিনে রাত্রি বেলায় যা মাকে মা বলে ডাক দে রে যুবক, তোর মার মতন কষ্ট করা ব্যক্তি দুনিয়াতে আর কেউ নাই রে ভাই। তোমার মা জননী যে কত কষ্ট করেছে, তোমার আব্বা জান কত কষ্ট করেছে আমি দেখেছি। আমার বাবা মাথায় গামছা বেঁধে পরের বাড়িতে বাড়িতে কাজ করতো রে বাবা, কাজ করে আমাদের মুখে খাবার তুলে দিয়েছে। তোমার বাবা মাথায় গামছা বেঁধে পরের জমিতে মুনিশ দিয়ে তোমার মুখে খাবার তুলে দিয়েছে রে যুবক ভাইয়েরা। আজকে তোমার বৃদ্ধ বাবজিটার মুখের কথা তোমার মনে পড়ে না, তোমার মায়ের মুখের কথাটা মনে পড়ে না। যুবক রে, তোর কপাল পুইড়া গেছে রে ভাই, মা বাপের বদদুয়া নিয়ে কবরে যাস না রে যুবক। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলবো ভাই, তোমার মা যতই অন্যায় করুক না কেন, তোমার বিচার করার কোনো আইন নাই রে যুবক, তোমার যে আইন নাই। ও যুবকেরা,
আমার ভাই জানেন, আমার কালেমাওয়ালারা, মা জননীর পেটে যখন সন্তান আসে গো ভাই, মা জননী দুটো খেয়ে শান্তি পাই না। মা একবেলা খেতে পারে না, মনে একটা তামান্না, মনে একটা বাসনা, আমি সন্তানের মুখে মা ডাক শুনবো, আমার স্বামীকে আব্বু ডাক শোনাবো। মনে বড় তামান্না রে বাবা। কোন মহিলার যদি সন্তান না হয়, দেখবেন ওই মহিলাটা বাবা কত জায়গায় ছুটাছুটি করে, কত জায়গায় যে ছুটাছুটি করে, কত ডাক্তারখানায় যায়, কত কবিরাজের কাছে যায়, কত বাবা পীর সাহেবের কাছে যায়, কিন্তু বাবা গো সন্তান যদি আল্লাহ না দেয় কেউ তো দিতে পারবে না। বাবা রে আমার সোনামানিকের, ওই মহিলাটার মনে কত আগুন রে বাবা, যে আমার যদি একটা সন্তান থাকতো, আমার যদি বেটা থাকতো, বিটি থাকতো, আমাকে মা বলে ডাকতো, আমার জানখানা জুড়িয়ে যেত। যুবক রে, ওরে মুসলমান ভাই, একটা বার দিলখানা নরম করে দে। আমার মা যখন আমাকে পেটে ধরেছে, মা জননী আমার হক করতে করতে বাবা বমি করে ফেলেছে। রাতের বেলায় শুয়ে থাকতে থাকতে অনেক সময় স্বামীর পাশ থেকে উঠে গিয়া বাবা রে দরজা ধরে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত্রি কাটায়া দেয়, মাঝাতে শুতে পারে না। এরপরও মা জননী সন্তানের ক্ষতি চাই না। আমার নবীর একটা সাহাবী, যার নাম হলো বাবা আব্দুল্লাহ, যার নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আলকামা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, একেবারে শয্যাশী অবস্থায় রয়েছে, মুখ দিয়া কালেমা বের হয় না। সাহাবারা কালেমার তালকিন দেয়, তারপরেও কালেমা বের হয় না। এবার বাবা গো আলকামাকে রেখে সাহাবারা আবার দয়ার নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার এটা সাহাবী গো নবী, আপনার সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আপনার পিছনে ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলেছে, কিন্তু নবী গো আজকে আলকামার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না গো নবী। নবী তো আমার বুঝে ফেলেছে বাবা। নবী আমার বলছে, সাহাবারা রে, তোমরা একটা বার তালাশ করে দেখো রে সাহাবারা, তার আব্বা মা বেঁচে আছে কিনা। আমার নবীকে বলছেন, সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা যতটুকু জানি তার আব্বা জান দুনিয়াতে বেঁচে নাই, তার মা জননী বেঁচে আছে। আমার নবী, আপনার নবী টুকটুক করে চলে গেলেন, যাওয়ার পরে ডাক দিয়া বলে, মা আপনি কি আপনার সন্তানের উপরে রাগ করে আছেন নাকি গো মা? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার জান কুরবানি হোক গো নবী, আপনার কদমের তলে আমার সম্মুখে ওই বেটার নাম আপনি নিয়েন না গো নবী। নবী গো আমার ওই বেটা কত কষ্টের বেটা গো নবী, ওই বেটা আমার কত কষ্টের বেটা, আমাকে এত বড় আঘাত দিয়েছে, আমি ওই আঘাত আমি সহ্য করতে পারি নাই গো নবী, আমি আমার ওই বেটার কথা আমাকে বলিয়েন না। আমার নবী বলে, মা গো আপনার বেটা মৃত্যু অবস্থা, মৃত্যু শয্যাশায়ী অবস্থায় রয়েছে, মৃত্যুমুখী হয়ে গেছে। মাগো তার মুখ দিয়া কালেমা বের হচ্ছে না, আর কালেমা যদি না বের হয় মাগো কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, আগুনে জ্বলবে গো মা। মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই বেটা যদি আগুনেও জ্বলে, জাহান্নামেও যদি জ্বলে, তারপরেও আমি মা তাকে ক্ষমা করব না। আমার নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলছেন, বেলাল রে, ওরে বেলাল, যেমনি ভাবে বেলাল রে তার মা তো তাকে
আমাকে ক্ষমা করবে না। এমনও মরার পরে সে আগুনে জ্বলবে, দুনিয়ার জমিনে তাকে আগুনে জ্বালায়া দে। এ বাবাজি কিছু লোকড়ি একত্রিত করে আগুন লাগায়া দিল। আগুন যখন লাগায়া দিয়েছে, দাও 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 করে আগুন জ্বলছে রে বাবা। যখন দাও দাও করে আগুন জ্বলছে, আমার নবী হুকুম করে দিল আলকামাকে কোলে করে নিয়ে গিয়ে আগুনে ফালায়া দাও। যখন বাবা আলকামাকে আগুনে কোলে করে আগুনের দিকে নিয়ে যাচ্ছে, জনম দুঃখিনী মা ওই মা নজর করে দেখে দাও দাও করে আগুন জ্বলে, বেটাকে নিয়ে যাচ্ছে। হাজার হলো মায়ের জান গো, ওই মা জননী দৌড়ে গিয়ে নবীর কদমে পড়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নারী চিড়া ধন, আমার কলেজার টুকরা নয়নের পারা, আমার বেটাকে আপনি আগুনে ফালায়া দিয়েন না গো। ওই আগুনে পড়ে আমার বেটা বলবে মা বলে ডাকিবে, আমি সহ্য করতে পারবো না গো নবী। নবী গো, আমার বেটাকে আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক রে, যতই রাগ থাক না কেন রাতের বেলাতে যাও, মাকে মা বলে ডাকো ভাই। তোমার মায়ের ভিতরে যতই রাগ থাকুক না কেন, তোমার মা, এই মা বলে ডাকার কারণে তোমার মার জীবনটা শীতল হয়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক বাবা? হে মুসলমান যুবকেরা, ওগো আমার কালেমার ভাইয়েরা, আজকে তোমাদের সম্মুখে আমি একটা প্রমাণ দিব বাবা। একটা প্রমাণ আপনাদেরকে দিয়ে দিই, তার একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। জবান সে নিকালো পাক নবী মুহাম্মদ, হরদম জবান সে নিকালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নগদ একটা প্রমাণ নিয়ে যান বাবা। এই যুবক ভাইরা, তোমাদেরকে বলছি ভাই, নগদ একটা প্রমাণ নিয়ে যাও ভাই। এই বাজারে বসেছে তো, আজকে বাজার বসেনি, এই বাজার থেকে যদি আমি 2টা মিষ্টি কিনে নিয়ে আমার শ্বশুর বাড়িতে যাই, 2টা মিষ্টি নিয়ে যদি আমার শ্বশুর বাড়িতে যাই, তো শ্বশুর বাড়িতে বেশির অংশ দেখবেন সালাজ ভাজগুলো ফ্রি হয়ে থাকে। ফ্রি মানে বুঝতে পারছেন না চাচা? এর কি ঠাট্টা চলে না সালাজ ভাজের সাথে, বড় সমন্দির বোর সাথে? তো 2টা মিষ্টি যদি লিয়ে যান, তো দেখবেন ওই 2টা মিষ্টি দেখে সালাজ ভাজে কোহিনে দিয়ে এমন গুতা মারবে, পাঁজর কানা করে ফেলবে। যদি আপনি আপনার শাশুড়িকে ভাই বিচার দেন যে মা দেখেন তো আপনার বৌমা আমাকে বিরক্ত করছে, শাশুড়ি মাও বলবে যে জামাই তোমার যে কাণ্ড জ্ঞান নাই, তুমি আইন বানা তো কিছুই আইন বানা, তুমি 2টা মিষ্টি নিয়ে কি বিড়ি উঠে এসেছো বাড়িতে। এটা শাশুড়ির কথা, কারণ আর 1 গামলা লাগবে, তাহলে কার পেট ভরবে ভাই। আর আমার মা, আপনার জনম দুঃখিনী মা, বেশি লাই বাজার থেকে ভাই 2টা মিষ্টি কেনো গা, তুমি একটা আপেল কিনো গা ভাই। কিনে গিয়ে তোমার মাকে যে বলো গা, মা মা গো, আমার পকেটে টাকা ছিল না মা, আমার পকেটে 10টা টাকা ছিল, এই 10টা টাকা দিয়ে তোমার লেগে 2টা মিষ্টি নিয়েছি। বলেন মা খুশি হবে না বেজার হবে? খুশি হবে। আর আমার শ্বশুর বাড়িতে 1 গামলা না হলে খুশি হবে না ভাই। অনেকে হয়তো হাসছেন কথাটা শুনে, কিন্তু ভাই গো, এটাই বাস্তব। অল্পতে যদি খুশি থাকে, তোমার মা বাবই থাকে, মা বাপ তোমার টাকা চাই না, পয়সা চাই না, কিন্তু তোমার বেটা মুখখান দেখতে চাইবে। সেই দিন যেই
প্রথমে উঠি যে একটা অ্যাক্সিডেন্ট ঘটনা বললাম ফারাক্কার ব্রিজের কাছে, সেই দিন আমার গাড়িটা বাবা 4 বার অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু বড় অ্যাক্সিডেন্ট না, ছোট ছোট হালকা হালকা একটু একটু হয়েছে, গাড়িটার একটু একটু ক্ষতি হয়েছে 4 বার। তা আমার বিবির সঙ্গে আমি কথাটা শেয়ার করেছি, তা আমার মা বাপকে জানিয়ে দিয়েছে। তো সারা রাত আমার মা আমার বাপ আমার বিবিকেও ঘুমাইতে দেয়নি, ওরাও ঘুমায়নি। আমার বেটা কোথায়, তোমার খোঁজ নাও। এই যুবক, এই খবর নিয়ে আর কেউ থাকবে না যেদিন তোর মা চলে যাবে। এই বৃদ্ধা মানুষটা, এই সাদা দাড়িওয়ালা মানুষগুলা যেদিন চলে যাবে যুবক, সেদিন তোমার মাথার ছাদ উড়িয়ে যাবে ভাই। ভাই রে, যার বাপ নাই ওই মানুষটাকে কি জিজ্ঞেস কর যে দাদু গো তোমার আব্বা মা কেমন ছিল? তো বাপ নিজের বাপ মার কথা বলতে গিয়ে এমন কোনো বেটা নাই যে চোখের পানি ধরে রাখতে পারে। বাপ থাকতে বুঝতে পারে না, কিন্তু বাপ যেদিন হাইরা যাবে সেদিন বুঝতে পারে বেটা যে আমার কি হারিয়ে গেল। আব্বা বলে ডাকার মতন কেউ থাকে না বাবা। বাপ বেঁচে থাকলে যে বুকের যে কতটা বুকের সানা যে বড় থাকে। যুবক, একটু জ্ঞান করে দেখো ভাই সোনা। আজ হয়তো আমার কথাগুলোকে তোমার ভালো না লাগতে পারে, কিন্তু ভাই তোমার বিবেক আল্লাহ দিয়েছে, ওই বিবেকের আদালত দিয়ে একটু চিন্তা করে দেখো। তোমার আমাদের পায়ের তলে জুতা রে ভাই, আমাদের পায়ের তলে জুতা, তোমার আমার মায়ের পায়ের তলে আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক, মা বাপকে কষ্ট দিস না ভাই। আমার একটা ঘটনা আপনাদেরকে বলি। আমি যখন সাতপাড়ার হাফেজ বাবা কুচিয়ামুড়া মাদ্রাসা, ডোমকুল থানা কুচিয়ামুড়া মাদ্রাসায় পড়তাম। তো সাতপাড়ার হাফেজ আমি বাড়িতে এসেছি, আসার পরে মোষ চড়াতে গেছি মাঠে। মাঠে মোষ চড়ায় তো না মানুষ, তো মোষ চড়াতে গেছি ভাই। মোষের পিঠে আমি উঠতে পারছি না, এখান থেকে এটা আমার যেন খসে পড়ছে। শেষমেশ বাবাজি এখান থেকে এটা পুরোটাই আমার পুঙ্গু হয়ে গেছিল। এখান থেকে এটা পুরোটা পুঙ্গু হয়ে গিয়েছিল। 6খানা করে বালিশ লাগতো আমার। আমাকে দেখে সবাই ভারী হয়েছিল, কিন্তু আমার যেই মা, আমাকে যেই মা পেটে ধরেছিল, যেই মা আমাকে 2 বছর দুধ খাওয়ালছে বাবা, সেই মা আমার ভারী হয় নাই বাবা, সেই মা ভারী হয় নাই। তাই কবি বলছেন, ওরে মায়ের কাঁদন এ জগৎ জীব, এই 2-4 মাস বুনের কাঁদন রে, ওরে ঘরের পুরি বাইরের কাঁদন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারণী মা, জন্ম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। বাবা, আমাদের দিল নরম হয় না রে বাবা, আমাদের দিল নরম হয় না। গুনায় গুনায় আমাদের কালটা পাথর হয়ে গেছে, আমাদের কালটা পাথর হয়ে গেছে বাবা, তাই আমাদের দিল নরম হয় না ভাই রে। মা বাপের খিদমত করিও। কবি বলছেন, 10 মাস 10 দিন মায়ে এ গর্ভে দিছে ঠাই, আর রক্ত মাংস খাইয়া আমরা দুনিয়ায় আসলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল আমার মায়ের বুকের দুগ্ধ দিয়া। এ মায়ের ও সবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে। ও মা সন্তানের কুলে লইয়া ভুলেছে সব যন্ত্রণা। দুঃখের দরদি আমার এ জনম দুঃখী মা, গর্ভধারণী মায়া জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার এ জনম দুঃখী মা। বাইরে হাতে পায়ে তেল মাইখামা দিল শব্দ করি, আর পোশাক পায়খানা আমরা মায়েদের কুলে করি। ঠিক না বে ঠিক ভাই? ওরে হাতে পায়ে তেল মাইখামা দিল শব্দ করি, আর পোশাক পায়খানা আমরা মায়েদের কুলে করি। তবু না মারা করিল এ ভিজিল গুহে মুদে,
আমাদের শুকনাই রাখিয়া আমার মাথাকে ভিজাতে। আবার অসুখ হইলে এ চাইয়া দেখি মাইরইসা বিছানাই বইসা রে, বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়া, গর্ভধারণী মায়া, জনম দুঃখিনী মায়া। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ছেলে যদি কুপুত্র হয় ভাইরে মায়ে নাহি ফেলে, আর হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে। আজকে তাইজুল ইসলাম ভেবে বলে এই জান্নাত মায়ের পায়ের তহালে রে। ওরে দেখি বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যুবক ভাই শোনা, আমি আপনাদেরকে বলি আমি একটা মায়ের পাগল ভাই। সারা দুনিয়ায় একদিকে আমার জীবন প্রত্যেকটা ফ্যামিলিতে ভাই এটা টুকি হয়, তারপরেও বলছি ভাই আমার দিকেও যদি চিন্তা করি যে আমার বাবা মা আমাকে কিছু কম দিল, যদিও কিছু কম দিয়েছে তারপর আমার বাবা মাকে নিয়ে আমি একদিকে, দুনিয়ায় একদিকে তো আমার বাবা মাকে নিয়ে আমি একদিকে ভাই। কারণ আমার বাবা মা আমাকে এই দুনিয়া দেখায় আছে। ও যুবক ভাইয়ের, আমার নৌজওয়ান তরুণেরা, তোমার মাহে রমজানুল মুবারক মাস সম্মুখে ভাই, মাহে রমজানুল মুবারক মাস সম্মুখে। এই রমজান মাসে যেমন আগুন আবর্জনাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, তো রমজান মাসের রোজাতে আপনার জীবনের গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে আসসাউমুলি, নামাজ রোজা হলো আমার জন্য, ওয়া আনা উজজা বিহি, আর রোজাদারদের জন্য পুরস্কার আমি আল্লাহ নিজেই। জোরে বলেন সুবহানাল্লাহ।